আর বাই দ্য ওয়ে, আপনি এত কথা কেন বলছেন? আপনি কি অনিন্দ্যদার কথা ভুলে গেলেন? আপনার মনে হয় যে আপনি এখন কোনো রকম কোনো কথা বলার মতন অবস্থাতে আছেন? আপনার না চুপ থাকাই শ্রেয়, জানেন তো? সবাইকে চুপ করে দিয়ে একাই বলে যাবে। কিছু মনে করবেন না বাবা, ছোট মুখে বড় কথা বলছি। তবে আপনার ছেলে আপনাকে যে ভুলের কথাটা বললো না, সেটা একবার ভেবে দেখবেন। যা ব্যবস্থা নেওয়ার আমাকেই নিতে হবে। এতদিন ধরে হিরেকে পায়ে ফেলে কোন কাচের ঝলকানিতে আপনি ছুটে বেরিয়েছেন বাবা? কিছু মনে করবেন না, সব বারবারই একই কথা বলছি, আপনি মনে করলেই বা। যা বলছি সত্যি বলছি, বাড়ি শুদ্ধ সবাই জানে, তাই সবার সামনেই বলছি। এতদিন কার জন্য, কার মোহে আপনি নিজের বাড়ি শুদ্ধ সবাইকে অপমান করেছেন বলুন তো? আপনার নিজের আত্মীয় পরিজন, ছেলে, সবাইকে দূরে ঠেলেছেন। আর যার জন্য আপনি এত কিছু করলেন, তার কাছ থেকে আপনি কি পেলেন বাবা? সে তো আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। রাম ঠকান ঠকেছেন আপনি, ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী। ভেবে দেখুন তো, আমি কি একটাও বাজে কথা বলছি? যাকে আপনি আপনার মনের সিংহাসনে জায়গা দিলেন, আজকে তার জায়গা কোথায়? জেলে। আনন্দী, বড় বৌমা, তুমি আর চুপ করে দেখবে? যাকে সর্বস্ব দিয়ে তুমি ভালোবেসেছো, সে আজ তোমার জন্য কি করে সেটা দেখো। দিনের পর দিন, বছরের পর বছর যে মানুষটা মুখ বুজে আপনার ভালোবাসার দিকে চাতক পাখির মতো চেয়েছিল, আপনি তাকে কি দিয়েছেন বাবা? বদলে কোনোদিনও তাকে এতটুকু ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন? দেননি কিন্তু। আর সেই মানুষটা দেখুন, আপনার ভালোবাসা না পেয়েও আপনাকে ভালোবেসে গেছে, আপনার সংসারটা সামলে গেছে, আপনার ছেলে মেয়ে সবাইকে এক করে রেখেছে। কেন বলতে পারেন? আপনি কি মনে করেন আপনি তাকে ভালোবাসা ফিরিয়ে দেননি বলে, আর সে আপনার জন্য এত কিছু করে গেছে বলে সে লুজার? কারণ তারা যাওয়ার কোনো জায়গা নেই, তাই? সত্যি কি তাই বাবা? একবার ভালো করে তলিয়ে ভেবে দেখুন তো, যে মানুষটাকে আপনি হয়তো ভালো নাই বাসতে পারেন, কিন্তু তাকে কিন্তু আপনি ছাড়া এই সংসারের প্রত্যেকটা মানুষ ভালোবেসেছে। তাই আজকে যখন আপনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমরা কিন্তু সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, তার বিরুদ্ধে নয়। সেই মাকে আপনি বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? আমার তো আপনার প্রতি করুণা হচ্ছে বাবা। আমার তখন মনে হচ্ছে আপনি কি পেয়েছেন, আপনি সারা জীবনে কি পেলেন?